বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রতিটি আসর নিয়ে দর্শক সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। যদিও আগের সেই জৌলসাজ হারাতে বসেছে নানা বাধ্যবাধকতা আর সীমাবদ্ধতায়। সবকিছুকে ছাপিয়ে কখন শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, কোন দল থাকছে আর কোন দল থাকছে না, এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। সংশয় ছিল এবারের বিপিএল হবে কিনা, এসব নিয়েই থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বিপিএল শুরু হবে আর আলোচনা সমালোচনা হবে না, তা হবে না। কেননা বিপিএল আর সমালোচনা যেন একে অপরের পরিপূরক। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। সদ্য শেষ হয়েছে বিসিবির নির্বাচন। নতুন পরিচালনা পরিষদের সামনে এখন বিরাট চ্যালেঞ্জ, কম সময়ের মধ্যে কিভাবে বিপিএল আয়োজন করা যায়। সূত্রগুলো বলছে ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে বিপিএলের সম্ভাব্য সূচি। বিপিএলের 12তম আসর শুরু হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে। সেই লক্ষ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বিপিএলের প্লে ড্রপস তথা নিলাম। বিপিএলের পরবর্তী আসরে কত দল অংশগ্রহণ করবে সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কমতে পারে দল। গত আসরে অংশ নেওয়া চট্টগ্রাম কিংস এবং দুর্বার রাজশাহী না থাকার সম্ভাবনাটাই বেশি। অংশগ্রহণ নাও করতে পারেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। বাকি 4 দলের মধ্যে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল প্রায় চূড়ান্ত। গুঞ্জন শোনা যাচ্ছে বিপিএলে অংশ নিতে পারে ময়মনসিংহ ও নোয়াখালী। তবে সেসবের এখনও কোনো বিশ্বস্ত তথ্য মেলেনি। নির্ধারিত সময়ে জানা যাবে কে থাকছে আর কে বাদ পড়ছে। তবে দল কমছে এটা সত্যি। ভেন্যুর তালিকায় ঢাকা, সিলেট, চট্টগ্রামের সাথে যুক্ত হতে পারে বরিশাল ও রাজশাহী। সবকিছুকে ছাপিয়ে কম সময়ের মধ্যে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে আয়োজক কমিটি। এখন দেখার বিষয় কতটুকু যুগোপযোগী টুর্নামেন্ট আয়োজন করতে পারে বিপিএল কর্তৃপক্ষ।